ব্রাজিল ভক্তদের জন্য দারুণ স্বস্তি পাওয়ার খবর। যখনই ব্রাজিল পড়ে খাদের কিনারায়, সেখান থেকে টেনে ওঠার জন্য প্রয়োজন হয় নেইমারের। যখনই ব্রাজিলের ১০ নম্বর যাত্রী কলঙ্কিত হয়, সে কলঙ্কমুক্ত করার জন্য প্রয়োজন হয় নেইমারের। নেইমার ফিরে আসতেছে মাঠে। বিস্তারিত জানতে ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সুপারস্টার নেইমার সর্বশেষ ইনজুরি উরুগুর বিপক্ষে আন্তর্জাতিক একটি ম্যাচে। তারপর থেকে লম্বা সময় নেইমার মাঠের বাইরে। যে সময়টা মাঠের বাইরে, ঠিক সেই সময়টাই ব্রাজিলের বেহাল দশা। এমন এক পর্যায়ে চলে এসেছে ব্রাজিল দলটা, কোপা আমেরিকার মতো বড় আসরে তারা গ্রুপ পর্বে প্রথম ৩টি ম্যাচের মধ্যে ২টিতে ড্র করেছে, একটিতে জয়লাভ করেছে, কোনো মতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সেই কোয়ার্টার ফাইনালেও তারা উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে টাইফিকারে এসে হেরে কোপা আমেরিকার মতো আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দীর্ঘ লম্বা সময় নেইমার দলের থেকে অনেক বাইরে। এতদিনও কি ব্রাজিল ফেরেছিল নেইমারের ব্যাকআপ তৈরি করতে, কিংবা নেইমারের মতো একজন দায়িত্ব নিয়ে ব্রাজিল দলটাকে সামনের দিকে এগিয়ে নিবে? যদিও একজন ছিল ভিনিসিয়াস জুনিয়র, সেও তেমন একটা আলো ছড়াতে পারেনি ২০২৪ কোপা আমেরিকাতে। আরেকজন ফুটবলার রাফিনা, তিনি ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেই সেই ১০ নম্বর জার্সিটাকেও একরকম কলঙ্কিত করেছে। যে ১০ নম্বর জার্সি পরে ব্রাজিলের স্তরে স্তরে সুপারম্যানগুলো শিরোপা জয়লাভ করেছে, যারা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই ১০ নম্বর জার্সির যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলোর কিছুই নেই রদ্রিগোর মধ্যে। সব কিছু ফেরানোর জন্যই নেইমার আবার ফিরে আসতেছে মাঠে। ২০২৪ কোপা আমেরিকা শেষ হলে কিছুদিন পরে আবারও দলগুলো মাঠে ফিরতেছে যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে। সেখানে কর্নেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন। একটি দলকে কোয়ালিফাই করে অংশগ্রহণ করতে হবে। ব্রাজিল এখন ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপের ব্রাজিলের এখনও ১২টি ম্যাচ রয়েছে। তার আগে ব্রাজিলের ডাক্তার জেসুস জানিয়েছে নেইমার মাঠে ফিরে আসতেছে খুব তাড়াতাড়ি। ব্রাজিলের সুপারস্টার নেইমার কিছুদিনের মধ্যেই মাঠে ফিরে আসতেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে খাদের কিনারা থেকে টেনে উপরে ওঠানোর জন্য। নেইমার মাঠে ফিরে আসাতে যেমন ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তি পাওয়ার নিঃশ্বাস, তেমনি ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবাল জুনিয়র জানিয়েছে নেইমারকে নিয়ে যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপে তার বেশ কিছু গেমিং প্ল্যান রয়েছে। নেইমারকে নিয়ে কাজ করার তার অনেক স্বপ্ন। সামনে যে ১২টি ম্যাচ রয়েছে, ১২টিতে ম্যাচে জয়লাভ করেই যে ৬টি দল সরাসরি অংশগ্রহণ করবেন, ব্রাজিলও সেই ৬টি দলের মধ্যে নাম্বার ১ হয়ে যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপে ফেভারিট হয়েই অংশগ্রহণ করতে চান। তো নেইমার কি পারবে সেই ৬টি দলের মধ্যে নাম্বার ১ হয়ে ব্রাজিল দলটাকে যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করাতে? আর নেইমার মাঠে ফিরে আসাতে আপনাদের কেমন লাগতেছে? আপনাদের অনুভূতিটা কি? আমাদের সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন। এই ভিডিওতে খেলাধুলা সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।